হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমার লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন সকালবেলা আমি এখন চা বানিয়ে নিচ্ছি। এর আগে আমি প্রায় সমস্ত কাজগুলো গুছিয়ে বাসি জামা কাপড় ছেড়ে প্রায় রান্নাঘরে চলে এসেছি। আর এখনও বিছানাটা অবশ্য গুটানো হয়নি, কারণ তোমাদের দাদাভাই শুয়েছিল বলে ওটা এখনও গুছানো হয়নি। আর ছেলে টিউশনে গেছে, ওকে টিউশন পাঠালাম। আর তোমাদের দাদাভাই নিচে আছে, তো তখন দেখলাম যে ও নিচে আসুক, ততক্ষণে আমি আমার সকালে যে ডিটক্স ওয়াটারটা নিয়ে একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম। এবার তোমাদের দাদাভাইও চলে এসেছে, এবার একটু চা বানিয়ে নিয়েছি। আমরা দুজনে মিলে একসাথে চা খেয়ে নেবো বলে। সকালবেলাতে একটু সময় পাই, তো আর তো সারাদিনের সময় হয় না, ওই জন্য এখন একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি। তারপর কে বললাম যে আমার জানো তো ঠাকুরের আজকে মিষ্টি যেটা দিই সেটা শেষ হয়ে গেছে। তো ছেলেকে বললাম যে বাবা, তুমি টিউশনে যখন যাচ্ছ একটু দিয়ে যাবে। আমার ছেলে আবার এইসব কথাগুলো খুব শোনে, বললো ঠিক আছে অবশ্যই আমি দিয়ে যাচ্ছি। ওই জন্য ওয়েটও করছি যে ও আসবে একবার, তারপর ওকে যে মিষ্টিটা আনতে দিয়েছি সেটা এখন নিয়ে নেবো। আর তারপর সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ রান্নার কাজটা তো হয়ে গেলে অনেকটাই। এই যে ছেলে এলো, আমাকে মিষ্টিটা দিয়ে ও আবার টিউশনে চলে গেছে। কারণ কি, ঠাকুরকে শুধু কি দিয়ে পুজো দেবো, কেমন একটা লাগে, ওই জন্য মিষ্টিটা আনা করিয়ে রেখে দিলাম। আর এখন চাটা খেয়ে তারপরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে হয়ে গেলে একটা নিশ্চিন্তি। আর এই যে ছেলের জামাটা আয়রন করা ছিল না বলে আয়রন করে পাঠালাম, আয়রনটা তখন ঠান্ডা হতে দিয়েছিলাম বলে আয়রনটা ভরে রাখা হয়নি। আর আমি ম্যাক্সিমাম আয়রন বেশিরভাগ জামা কাপড় যেগুলো ভালো সেগুলো তো বাইরে করতেই হয়। আর রেগুলার বেসিসে জামা কাপড়গুলো আমি সবসময় চেষ্টা করি নিজেই করে নেওয়ার, কারণ ওই দিতে যাওয়া ও টাইমে দেবে কিনা এই ঝামেলার জন্যই আমি। কারণ তাছাড়া আয়রন যে করে সে আমার একদম দরজার সামনেই ওর বাড়ি, ও এখান থেকে নিয়ে গিয়ে বাইরে কোথায় করিয়ে তারপর আমাদেরকে বাড়িতে দিয়ে যায়। তো সেসব অসুবিধা হয় না, কিন্তু টাইমে ঠিকঠাক দিতে পারে না বলে আমি বেশিরভাগ চেষ্টা করি হাতে করে নেওয়ার। আর আজকে খুব সুন্দর বেশ রোদ উঠেছিল, ঝলমলে ভালোই একটা রোদ ছিল। হ্যাঁ, আজ দুদিন হলো রোদটা ভালোই দিচ্ছে, কারণ এই বৃষ্টির পর রোদটা না অবশ্যই দরকার। জামা কাপড় ঘরের জিনিসপত্র সবই যেমন একটা স্যাঁতসেঁতে। দেখো সকালবেলায় আমি সমস্ত জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি। গতকাল যেগুলো কাচা হয়েছিল ওই ভেতরে মানে ওই আমার যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডের মধ্যে রাখা ছিল। আর এই ঘরটা গুছানো হয়ে গেছে। এই কুশনের কভার দুটো কেচেছিলাম বলে কভারগুলো এখনও পরানো হয়নি। আর এই যে আমি দেখালাম যে আমার তুলসী গাছের তুলসী তলার সমস্ত কিছু আমি পরিষ্কার করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন রান্নার জন্য প্রিপেয়ার্ড হয়ে নিয়েছি, কারণ রান্নায় হবে আজকে একটু চিকেন হবে। আর চিকেনের মধ্যে বেশি কিছু রান্না করব না, খুব অল্প স্বল্প রান্না করব, কারণ চিকেন হলে না বেশি কিছু লাগে না। তো ওই জন্য আমাদের একটু কিছু করে নেবো, ছেলেরও কিছু করে দেবো একটু। ও যেহেতু চিকেন খায় না, আবার চিকেন স্টুটা খায় জানো তো, ওই জন্য ওকে স্টুটা বানিয়ে দেবো। চিকেনগুলো আবার তুলে আমাদের মশলার মধ্যে দিয়ে দিতে হবে, মানে কোনো মাংস জাতীয় জিনিস ও চিবিয়ে খেতে পারে না, তাতে চিকেনই বলো আর ফিশই বলো। ওই জন্য আর ওকে দিলাম না, ওর জন্য ডিম বানিয়ে দেবো, তাহলেই ও খেয়ে নেবে। আর এই যে 3 পিস বেগুন আমি ভেজে নিচ্ছি। 3 পিস, কারণ তোমাদের দাদাভাই 1 পিস খাবে, ও 2 পিস কিছুতেই খাবে না। ওর ধারণা যে বেগুনে প্রচুর তেল থাকে, তাই ও আর খাবে না। আর আমি 2 পিসই খাবো, কারণ বেগুন ভাজা আমার কাছে খুব একটা প্রিয় জিনিস। বেগুন জিনিসটাই কি জানি না, আমার কাছে খুব প্রিয়। বেগুন পোড়া বলো, বেগুন ভাজা বলো, বেগুনের যা বলবে, আমার কাছে কিন্তু বেগুনটা খুবই প্রিয়। সেই হিসেবে আমি কিন্তু 2 পিস ভেজেই নিয়েছি। বাড়িতে বেগুন থাকলে যতই ডায়েট করি আর যাই করি না, ওই বেগুনের লোভটা আমি আর সামলাতে পারি না। মনে হয় 2 পিস ভেজে খাই, তো তারপর যা হবে দেখা যাবে। আর এই ছেলের জন্য একটু ভেন্ডি ভেজে নিচ্ছি, কারণ আজকে বেশি কিছু করব না, বললাম তো যেহেতু চিকেন হচ্ছে আর বেশি কিছু লাগে না। তো চিকেন বানাচ্ছি। আর চিকেনটা হলে আর একটাও সুবিধা হয়, ওই চিকেনের ঝোলটা রেখে দিলে রাত্রে রুটি খেতেও বেশ ভালো হয়। ওই জন্য না, আমি চিকেনটা হলে আমি একদিকে খুব খুশি থাকি যে রাত্রের জন্য আর আলাদা করে কিছু বানাতে হবে না, আর ঝামেলাও নেই। তো যাই হোক, আমার চিকেনটাও শুরু হয়ে গেছে। চিকেনটা আজকে একটু অন্যভাবে বানাচ্ছি, কারণ প্রতিদিন ওই একঘেয়েমি চিকেন খেতে বিরক্ত লাগে। আমি মাঝে মাঝে চিকেন মহারানিটাও বানাই, খুব ভালো লাগে খেতে। আর আজকে বানাচ্ছি, প্রথমে ওই তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা গলে গেলে একটু আদা রসুন বাটা দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি টক দই ফেটিয়ে। আর এখন কোনো মশলা দিইনি, ওইগুলো ভালোভাবে চিকেনটা দিয়ে কষিয়ে নিচ্ছি।
এবার মাঝখানে যখন অনেকটা কষানো হয়ে যাবে তখন আমি কিছু মশলা ভেজে রেখেছিলাম, ওই জিরে ধনে আর কিছু গরম মশলা, এগুলো একসঙ্গে ভেজে তারপর পেস্ট করে রেখে দিয়েছিলাম। সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, আর বেশি কিছু লাগে না। তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হবে। তোমরা চাইলে বাটার দিয়েও নামাতে পারো, কিন্তু আমি যেহেতু ঘি বা বাটার আমাদের বাড়িতে কেউ খায় না, তার জন্য আমি একটু মানে ওই গরম মশলা দিয়েই নামাবো, কিছু করার নেই। আমার বাড়িতে বাটার অতটা থাকেও না, কারণ যেহেতু খায় না। আর এটা ছেলের জন্য বানিয়ে নিচ্ছি একটু স্টু, কারণ ওই যে বললাম ও খাবে না, আর সাদা তেলটা যেন তো কাটা ছিল না, ওই জন্য ওই সর্ষে তেল দিয়ে বানিয়ে দিলাম। কারণ ওটা প্যাকেট কাটতে হবে, ভরতে হবে, অনেক দেরি হয়ে যাবে। ততক্ষণে আমার এখনও আবার পুজো দিতে বাকি আছে, ওই জন্য আমি আর তাড়াহুড়ো করে ওইটা দিয়ে বানিয়ে দিয়েছি। তো এখানে দিয়েছিলাম কিছু গোটা গরম মশলা, তারপর কিছু চিরি চিরি করে কাটা পেঁয়াজ আর একটু আদা রসুনের পেস্ট ভালোভাবে কষিয়ে নিয়ে ওই যে কিছু আলু, মানে বাড়িতে যা সবজি থাকে আমি একটু অ্যাড করে দিই, পেঁপে গাজর আর ক্যাপসিকামও দেবো, একটু পরে দেবো। তো এগুলো নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর একটু নুন মিষ্টি আন্দাজ মতো, আর লাস্টে একটু গোলমরিচের গুঁড়োও দিলে ভালো লাগে খেতে। কারণ ও এই স্টুটা স্যুপের মধ্যে যা যা থাকবে ও সব খেয়ে নেবে, কিন্তু ওই চিকেনটাও খাবে না, ওই জন্য আবার আলাদা করে একটু ডিমও করতে হয়। যে কিছু করার নেই, যেহেতু ও ভালোবাসে না, তাই আমি আর জোর করে দিতে পারি না। যা ভালোবাসে সেটাই তো আমরা, আমাদের মায়েদের এই একটা দোষ যে ওরা যেটা বলবে সেটা আমরা কোনোভাবেই না করতে পারি না, না করলেও আবার মনে হয় বানিয়ে দিই। তো আমার মনে হয় আমরা চিকেন খাবো, ছেলেটা আমার শুধু ওই স্টুটা খেয়ে থেকে যাবে, তাই আমি আবার ওর জন্য ডিম করে দিই। ডিমের আবার ও কুসুম খায় না, তাই দুটো করে ডিম করে দিই, যেহেতু সাদাটা খায় তাই দুটো করে দিই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো। আর ভিডিওটি যদি মানে তোমাদের মনের মতো হয়েছে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলেও জানিও। কারণ আমি ভুল যদি তোমরা ধরাও তবেই তো আমি ভুলটা থেকে কিছু শিখবো। তাই আশা করি যদি ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিও। আর যতটুকু পেরেছি করেছি। আর আমার ভিডিও যে বেল আইকনটি আছে সেটাও অবশ্যই তোমরা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটি তোমাদের কাছে চলে যায়। তারপর তোমরা সময় মতো মনের মতো করে বসে একটু টাইম করে দেখে নিও। আর যারা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দেখো এটা আমার হয়েই এসেছে প্রায়। তারপর আমি স্নান টান করে আবার পুজো টুজো দেবো বলে তাড়াহুড়ো করছে। চিকেনটা প্রায় হয়ে গেছে, ওটাতে একটু গরম মশলা ছড়িয়ে দিলে হয়ে যাবে। আর জানো তো আজকে আমার একটা জিনিস আসার কথা ছিল, তো জিনিসটা অলরেডি একটু আগে দিয়েই গেল। আমার খুব ভালো লেগেছে, কারণ এই কুর্তিটার নাম দিয়েছি জানো তো আমি ভাইরাল কুর্তি। অ্যামাজনে এমন কারো মানে অ্যামাজন থেকে নিয়েছে, আর এমন কারো কাছে দেখলাম না যে এই কুর্তিটা নেই। তো আমি দেখলাম আমি বা এক যাত্রায় দু ফল, কেন আমি কেন নেবো না, তাহলে আমিও নিয়ে নিই। আর এইটা 2 পিস নিয়েছি আমি, আর আমার বইয়ের জন্য 1 পিস নিয়েছি, ওটা ওকে দিয়ে পাঠিয়ে দিলাম এইমাত্র আমার বড় দিকে গেল বলে। আর আমি নিয়েছি, আর খুব সুন্দর জানো তো, ওই পায়েও লেস লাগানো আছে, গলায়ও লেস লাগানো আছে, খুব ভালো ভালো থেকে।